والذين لا يعلمون صدق الله العظيم আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা লাখো কোটি শুকরিয়া আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের এই দর্সে আসার বসার অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য মন থেকে তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদেরকে কে দেখতেছেন আমাদের এই কথাগুলি কে শুনতেছেন আল্লাহ আমরা এই কথাগুলি বলবো কাকে খুশি করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য, শুনবো কাকে রাজি করার জন্য আল্লাহকে রাজি খুশি আল্লাহকে করার রাজি জন্য। করার জন্য। আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হয়ে যান আল্লাহুম্মা আল্লাহ আমিন। তাআলা আমাদের উপর খুশি হয়ে যান আমিন। প্রিয় ভাই আমিন। সত্যি আমরা খুবই সৌভাগ্যবান কেন সৌভাগ্যবান যে আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা আমাদেরকে তার কথা জানার তার কথা বুঝার এবং তার কথার উপরে তার বার্তার উপরে আমরা কিভাবে আমল করতে পারবো এই বিষয়ে জানার জন্য আমাদেরকে এখানে একত্রিত হওয়ার সংযুক্ত হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ সুবহানাহু তাবারাক তাআলা আমাদের উপর রাজি হয়ে যান আল্লাহ পাক আমাদের উপর খুশি হয়ে যান দেখুন আল্লাহ বড় আল্লাহ পাকের কালাম বড় আল্লাহ মহান আল্লাহ পাকের কালাম মহান আল্লাহ সম্মানিত আল্লাহ পাকের কালাম সম্মানিত আর আল্লাহ পাকের কালাম আল্লাহ পাকের কথা আমরা জানার জন্য বোঝার জন্য এখানে এসেছি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ 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 আমাদের কোন যোগ্যতা ছিল যে আমরা আল্লাহ পাকের কালাম শুনবো কোন যোগ্যতা ছিল যে আমরা আল্লাহর কথা আমরা বুঝবো কোন যোগ্যতা ছিল যে আমরা আল্লাহ পাকের কথাগুলি শোনার চেষ্টা করব আমার আওয়াজটা কি আপনাদের কাছে ক্লিয়ার বা শোনা যাচ্ছে সঠিকভাবে জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কাবীরা প্রিয় ভাই বোনেরা আজকে আমাদের ইফতিতাহি ক্লাস ওরিয়েন্টেশন ক্লাস আজকে আমাদের ক্লাস সম্পর্কে পরিচয় পর্ব যেহেতু আল্লাহ পাকের কালাম আমরা আজকে ক্লাসও আমাদের শুরু হয়ে যাবে আমরা প্রথমে আল্লাহ পাকের এই ক্লাস আমাদের দারসুল কোরআন বা তাফসিরুল কোরআন কোরআনের তাফসির সম্পর্কে আমরা শিখবো জানবো এই বিষয়ে জানার আগে আমরা এর একটু গুরুত্ব সম্পর্কে জেনে নিই আমাদের মূল উদ্দেশ্য হলো এই ক্লাস থেকে যে আমরা কেউ মুফাসসির হয়ে যাব আমরা কেউ জান্নাওয়ালা হয়ে যাব বিষয়টা এমন নয় আমাদের মূল বিষয় হলো যে আমরা এখান থেকে আল্লাহ পাকের কালামগুলি শুনতে পারবো যে আমার আল্লাহ আমাকে কি বলছেন আমার আল্লাহ আমাকে কি বার্তা দিচ্ছেন শুধু সেই বার্তাটা আমি জানার চেষ্টা করব প্রিয় ভাইয়েরা বোনেরা দেখুন আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন এসেছে সকল মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস এই রমাদান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য চাই মানুষটা হিন্দু হোক চাই মানুষটা খ্রিস্টান হোক চাই মানুষটা বৌদ্ধ হোক যে কোনো বর্ণের যে কোনো শ্রেণীর যে কোনো ইয়ার মানুষ হোক না কেন সকল মানুষের জন্য এই কোরআন সকল মানুষের জন্য আল্লাহু আকবার কাবীরা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বার্তা আসছে দুনিয়ার মানুষ যদি মনে করেন আমাদের বাসায় বা আমাদের অফিসে আমাদের এলাকায় বর্তমান আপনার ডক্টর ইউনূস সাহেব উনি যদি আসেন
উনিও যদি আপনার ইয়াতে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে উনিও যদি আমাদের এই ক্লাসে আসেন, বা আমাদের যে জায়গায় আছি ওখানে যদি উনি আসেন, তাহলে দেখা যাবে যে আমরা আপনার উনার কথাটা শুনবো, মনোযোগ দিয়ে শুনবো। এদিক সেদিক আমরা চিন্তা করব না, ঘোরাফেরা করব না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, আল্লাহ পাকের কালাম, ওই জায়গায় আমরা কেন মনোযোগ দিব না? একটু চিন্তা করি। মনে করেন আমাদের এলাকায় আপনার একজন মানুষ, সে বিদেশ থাকে। মনে করুন, মানে উদাহরণস্বরূপ বলছি এটা ঘটনা। মনে করেন আব্দুর রহিম নামক একজন ব্যক্তি, সে গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর কাজ করে। তার কাছে তার একটা সন্তানকে সে তার বাড়ি ভিটা-টিটা সব বিক্রি করে ইটালিতে পাঠালো। এখন সে মূর্খ মানুষ, পড়তে জানে না, পড়তেও পারে না। দিন খেতে কাজ করে। তার ছেলেকে পাঠিয়ে দিয়েছে, মাসখানেক হলো, ২ মাস হলো, এখনো কোনো খবর পাচ্ছে না। অনেকদিন পরে সে চিন্তা করলো যে ঠিক আছে, তাকে যেহেতু পাওয়া যাচ্ছে না, তো কি করা যায়? আপনার অনেকদিন পরে সে চিন্তা করলো, অনেকদিন পরে সে আসলো। অর্থাৎ তার বাড়ি থেকে তার ছেলেকে যেখানে পাঠিয়েছে, ওখান থেকে একটা একটা বার্তা আসলো, একটা চিঠি আসলো, একটা পত্র আসলো। এই লোকটা, সে ক্ষেতের মধ্যে কাজ করছে, অর্থাৎ সে তার ধান কাটছে, অথবা মনে করুন সে কোদাল দিয়ে তার ক্ষেতের আইল কাটছে। এমতো অবস্থায় যদি দেখা যায় যে সে আপনার তার একজন পিয়ন, ডাক পিয়ন, সে এসছে, এসে বেল চাপ দিয়েছে, অথবা ডাক দিয়েছে, ভাই আব্দুর রহিম সাহেব। বলে আপনার নাম আব্দুর রহিম? হ্যাঁ। বলে কি খবর? বলে আপনার ছেলে গিটারই থাকে? বলে হ্যাঁ। বলে আপনার ছেলে একটা বার্তা এসছে, একটা পত্র এসছে। এবার সে কিন্তু পত্রটা পড়তে জানে না। সে পত্রটা পড়ার জন্য, বার্তাটা পড়ার জন্য সে কি করবে? মনে করেন সে হেডমাস্টারের কাছে যাবে। তার বাড়ির পাশে একজন মাস্টার আছে, স্কুলে পড়ায়। সে চিন্তা করলো মাস্টারের কাছে যাই। মাস্টারের বাড়িতে গিয়েছে, গিয়ে তাকে পেল না। শুনলো সে বাজারে গিয়েছে। এদিকে বাজারে গিয়ে চার দোকান-টোকান খুঁজছে। সে কিন্তু অস্থির যে আমার সন্তান আমার জন্য কি বার্তা পাঠিয়েছে, এই বার্তাটা দেখার জন্য। এবার বাজারে পেল না। একজনের সাথে দেখা হলো, "ভাই মাস্টার সাহেব কোথায় দেখেছেন?" সে বলল যে, "ভাই মাস্টার সাহেব তো দেখলাম, আমি রাস্তা বাড়ি থেকে আসছিলাম, দেখলাম তো বাড়ির দিকে গিয়েছে।" এবার সে বাড়ির দিকে ছুটছে, মানে বাজার থেকে। কারণ তার পত্রটা পড়তে হবে। বাজারে গিয়ে শুনলো যে মাস্টার সাহেব একটু বাসায় এসে সে তার স্কুলে চলে গিয়েছে। আবার স্কুলে গেল। স্কুলে প্রবেশ করেছে। এমন সময় মাস্টার সাহেব চলে গেছে তার ক্লাসে। সে অপেক্ষা করছে, তার অপেক্ষার প্রহর গুনছে। তার একেকটা মুহূর্ত মনে হচ্ছে একেক মাস, একেকটা মিনিট মনে হচ্ছে একেকটা বছর তার অতিক্রম করছে। কারণ কখন তার ছেলের বার্তাটা শুনবে, কি জানি বলছে। এবার মাস্টার সাহেব এসছেন। আসার পর, "কি ব্যাপার আব্দুর রহিম সাহেব, কি খবর?" বলে, "আমার ছেলে তো একটা বার্তা পাঠিয়েছে, বার্তাটা পড়ে দেখান।" এখন সে বার্তা পড়াচ্ছে। এখন সে বার্তা পড়ছে, বার্তা শুনতে সে খুব মনোযোগ সহকারে শুনছে। সে আবার বলে, "আচ্ছা আরেকবার পড়েন তো শুনি। সে কোন টাকা পয়সা পাঠিয়েছে কিনা? এবার সে কেমন আছে? সে ভালো আছে?" বাড়িতে গিয়ে তার আব্দুর রহিম সাহেব তার ওয়াইফের সাথে বলল যে, "হ্যাঁ, আমার ছেলে তো এরকম ভালো আছে।" কিন্তু তার ইত্মিনান হয় নাই। সে যে পড়তে জানে আরেকজনকে যেয়ে বলল, কুলসুমকে যেয়ে বলল, আরেক পাশের মেয়ে, যে, "আমার ছেলে বার্তাটা একটু পড়ে শোনাও।" সে আবার পড়ে শুনছে, তৃপ্তি নিচ্ছে। প্রিয় ভাই বোনেরা, আমার এই ঘটনায় উদাহরণটা দেওয়ার উদ্দেশ্য হলো যে আমরা একটা দুনিয়ার বার্তা পাওয়ার জন্য, একটা পড়ার জন্য, যে পড়তে জানে না, সে যে পড়তে জানে তার কাছে হন্য হয়ে তার কাছে দৌড়ি, যে আমার ছেলে আমার জন্য কি বার্তা পাঠিয়েছে, আমার সন্তান আমার জন্য কোনো তার কি কি কথা বলছে, যে কেমন আছে, তার হালাত, তার বার্তা জানার জন্য
আমি অস্থির হয়ে যাই, উদ্গ্রীব হয়ে যাই। একটা বার কি ভেবেছি, আমার আল্লাহ, আমার আল্লাহ আমার জন্য একটা বার্তা পাঠিয়েছে। আর সেই বার্তাটা কি পাঠিয়েছে, সেই বার্তাটা কি লিখেছে, আমি একটা বার কি চিন্তা করেছি যে আমার আল্লাহ আমার জন্য কি বার্তা দিয়েছে, আমার আল্লাহ আমার জন্য কি বার্তা দিয়েছে, আমার আল্লাহ কি বলছেন। একটা বার তো আমি চিন্তা করি না, একটা বার তো আমি ফিকির করি না আমার আল্লাহ আমাকে কি বললেন। আহ আমার আল্লাহ আমাকে কি বলছেন, আল্লাহ বা কোরআন হাকিমের মধ্যে বলেন, আফালা তাদাব্বারুনাল কুরআন, কি হলো যা তার কোরআন নিয়ে বুঝে না, কোরআন নিয়ে চিন্তা, আম ফি কুলুবিহিম আকফাল, তাদের অন্তরে কি তালা লাগিয়ে দেওয়া হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, যে আমি কোরআনকে সহজ করেছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, জিকিরের জন্য, বুঝার জন্য, জানার জন্য আমি আমার আল্লাহ আমাকে কি বললেন এটার জন্য আমার আল্লাহ আমাকে সহজ করে দিয়েছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আল্লাহ বলছেন আমি কোরআনকে সহজ করেছি। আল্লাহ আফি কুলুবিহিম আকফাল, তাদের অন্তরকে তালা লাগিয়ে দেওয়া হলো। কি হলো? ওহুম লা ইয়াকিলুন ইয়াফহামুন, বিভিন্ন কথা কোরআনের মধ্যে আসে। কিন্তু আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা আমরা কয়দিন আমরা জানার চেষ্টা করেছি, কয়দিন বুঝার চেষ্টা করেছি, কয়দিন ফিকির করার চেষ্টা করেছি। এই জন্য আমাদের আজকের এই ক্লাস, আমাদের এই আয়োজন, যে আমরা যেন আমার আল্লাহ আমাকে কি বলছেন আমি যেন সেই ভাষায় জানতে পারি, সেই ভাষায় বুঝতে পারি। এই জন্য আমাদের এই আয়োজন। এই ক্লাসটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি। আমরা এই ক্লাসের ৫টা ভাগে, অর্থাৎ প্রত্যেকটা ক্লাস আমাদের আপনার প্রত্যেকটা ক্লাসকে আমরা ১ম দিন তো আমরা অর্থটা যেন আমরা নিজেরা পড়তে পারি। ইনশাআল্লাহ আমরা আশাবাদী কিছুদিন ক্লাস করলে আমরা দেখব যে অধিকাংশ অর্থ আমরা নিজেরাই বলতে পারবো বা নিজেরাই পড়তে পারবো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলেন এটা জানার জন্য আমাদের পুরা ক্লাসটাকে ৫টা ভাগে ভাগ করেছি। মনে করুন প্রথমত প্রত্যেক আমরা রুকু বেস আমরা পড়ব। একেকটা রুকু হিসাবে আমরা পড়ব। যে ১ম রুকু, একটা উদাহরণস্বরূপ, যে একটা রুকু বা সূরাতুল ফাতিহা বা যে একটা রুকু বলব, এই রুকুটাকে আমরা ৫টা ভাগে আমরা জানব। ১ম এ আমরা শাব্দিক অনুবাদ আমরা পড়ব, শাব্দিক তর্জমা আমরা জানব। অর্থাৎ একটা অ্যা আপনার আমরা প্রত্যেকটা শব্দের শাব্দিক অর্থগুলি ১ম এ আমরা জানব। যে শাব্দিকভাবে এর এ ভেঙ্গে প্রত্যেকটা শব্দ ভেঙ্গে আমরা পড়ার চেষ্টা করব। ২ নাম্বার হলো যে আমরা তাদের এই রুকুটার মধ্যে কি আছে? এই রুকুর ভাব অর্থটা বলব ২ নাম্বারে। ৩ নাম্বার, এই রুকুর মধ্যে সার নির্যাসটা কি? এই রুকুতে কি বিষয় আলোচনা করা হয়েছে? কয়টা বিষয় আলোচনা করা হয়েছে? এই বিষয়টা আমরা জানব। ৪ ৩ নাম্বার গেল। ৪ নাম্বার, আমি যে রুকুটা পড়লাম, এই রুকুর থেকে আমি কি জিনিস শিক্ষা পাই? কি জিনিস শিখতে পাচ্ছি? এই জিনিসগুলো জানব। ৫ নাম্বারে, আমি যে জিনিসগুলো শিখতে পেলাম, ওই শিক্ষণীয় বিষয়গুলি আমার জীবনে আমি কিভাবে বাস্তবায়ন করতে পারি? এই বিষয়গুলি আমরা প্রতিদিন চেষ্টা করব যে একদিন কমপক্ষে একটা রুকু যেন হয়। আর অর্থগুলি যেন আমরা নিজেরা পড়তে পারি। একটা সময় যাবে যে আমরা কোরআনের অর্থ আল্লাহর ভাষায় আমি যেন আমার আল্লাহর কালামটা পড়তে পারি। আমি যেন নিজের ভাষায় বুঝতে পারি যে আমার আল্লাহ আমাকে কি বলছেন। প্রিয় ভাই বোনেরা, চলুন আমরা কালক্ষেপণ না করে আমরা আমাদের এই ক্লাসের দিকে, মূল ক্লাসে চলে যাই, আমাদের মূল পড়ার দিকে চলে যাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা
লেখাগুলি দেখা যাচ্ছে? আপনার ইয়াগুলি? স্লাইডগুলি দেখা যাচ্ছে? জি উস্তাদ, দেখা যাচ্ছে কিন্তু স্লাইড তো ওপেন হয় নাই। উস্তাদ এখনো ওপেন হয়নি, আপনার হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে আছে। ও আচ্ছা। সরি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কি দেখা যাচ্ছে? জি আলহামদুলিল্লাহ জি দেখা যাচ্ছে। উস্তাদ, দেখা যাচ্ছে। জি। চলুন। আমরা চেষ্টা করব যে আমাদের আ কোরআনের অর্থটা যেন আমি নিজে, নিজে পড়তে পারি। আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, মাত্র একটা অনুরোধ। অনুরোধটা হলো যেহেতু মাত্র সপ্তাহে ১ দিন। সারা সপ্তাহ আমি আমার নিজের জন্য ব্যস্ততার জন্য ফিকির করলাম। আমার আল্লাহ আমাকে কি বলছেন? আমার আল্লাহ আমাকে কি বলছেন? আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহর কথাগুলি জানার জন্য, বুঝার জন্য সপ্তাহে মাত্র ১ দিন আমি সময়টা দিব। আমি আমার যত ব্যস্ততা আছে, সকল ব্যস্ততাকে আমার নোট, আমার ডায়েরিতে আমি লিখে রাখবো যে আমার আজকে এই সময় আমার ক্লাস, কোরআন, আল্লাহর কথা শুনতে যাব। আমার আল্লাহ আমাকে ডাকছেন আমার আল্লাহর কথা শোনার জন্য। আমি অন্যান্য ব্যস্ততাকে বলব যে ভাই আমার কোরআনের ক্লাস আছে। কিন্তু আমি ক্লাসকে বলব না যে আমার অন্য ব্যস্ততা আছে। শয়তান ধোঁকা দিবে। হাদিস শরীফের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমলটা যেন অল্পই আমল হোক কিন্তু সেটা যেন স্থায়ী হয়। আমল অল্প হোক কিন্তু সেটা যেন স্থায়ী হয়। এটা আমরা নিয়মিত করার চেষ্টা করব। নিয়মিত এটা আমার আখিরাত হবে। এটা আমার পরকাল হবে। যে আমার আল্লাহ আমাকে কি শিখছেন, কি বলছেন। চলুন আমরা আমাদের আর সময় ক্ষেপণ না করে আগামী আজকে তো ৬:৩০ থেকে হলো। আগামী ক্লাস ইনশাআল্লাহ ৭টা ৬টা থেকে হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আমাদের প্রতিদিন আমাদের টার্গেট হলো দৈনিক ১ রুকু করে পড়বো। তবে রুকু পড়ার আগে যেহেতু আমরা কোরআনুল কারীমের মধ্যে আমরা আমাদের নিজের ভাষায় তর্জমাটা করার চেষ্টা করব এবং অনুবাদ এবং এই বিষয়ে জানার চেষ্টা করব। বাকি আরেকটা কথা মনে রাখি, আমরা এই ক্লাস তাফসীরুল কোরআন ক্লাস করার কারণে কেউ মুফাসসির হব না। যে আমরা মাশাআল্লাহ একটা কোর্স করে ফেলছি বাস মুফাসসির হয়ে যাব না। আমরা কোরআনটা আমার জন্য শিখব যে আমার আল্লাহ আমাকে কি বলছেন। অন্যের কাছে ব্যাখ্যা করার জন্য তাফসীর করার জন্য অনেকগুলো ইলম প্রায় ১২টা থেকে ১৪টার মধ্যে বিষয়ের ইলম থাকা দরকার। তবে আমার নিজের জানার জন্য আমার আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। আমি জিকিরের জন্য আল্লাহ পাক সহজ করেছেন। এজন্য আল্লাহ যেহেতু আল্লাহ বলছেন সহজ, অনেকে মনে হয় কোরআন কঠিন। আমরা তো আজকে এই কোরআনকে আপনার ব্রাহ্মণদের মতো বানিয়ে ফেলেছি। ব্রাহ্মণরা, হিন্দু ধর্মের ব্রাহ্মণরা বেদ, তাদের ব্রাহ্মণ ছাড়া কেউ পড়তে পারে না, কেউ ছুঁইতে পারে না, কেউ ধরতে পারে না। ঠিক আমাদের কোরআনের অবস্থাটা হলো এমন যে আমাদের কোরআন কন্ট্রাক্টরে দিয়ে দিয়েছি। যেটা অমুক হুজুররা পড়বেন, এটা অমুক মুফতি সাহেবরা পড়বেন, অমুক ইয়ার ইমাম সাহেব, খতিব সাহেবরা পড়বেন। আমরা তো সাধারণ মানুষ। আমরা কোরআন পড়তে যাবো কেন? আমরা কোরআনের অর্থ জানবো কেমনে? এটা হলো এক ধরনের মানে আমাকে শয়তান আমাকে ধোঁকা দেয় যে আমি যেন আল্লাহর কালাম থেকে আমি দূরে সরি। হ্যাঁ, আমাকে আমার আল্লাহর কালাম পড়ার জন্য আল্লাহ পাক সহজ করেছেন। বাকি আমি কোন একজন উস্তাদের তাফসীর পড়ার জন্য কোন একজন উস্তাদের মাথা হাতে, উস্তাদের অধীনে তত্ত্বাবধানে আমি পড়বো, জানবো। আমি নিজে পড়ছি, কোন জায়গায় আমি কোন বিষয় আমার বুঝতে বোধগম্য হতে সমস্যা হলে আমি উস্তাদের শরণাপন্ন হব। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা নবী কোরআন পাঠিয়েছেন। এই কোরআন পাঠিয়ে কোরআন বুঝানোর জন্য, কোরআনের জানানোর জন্য আল্লাহ নবীকে পাঠিয়েছেন। আল্লাহ চাইলে ডাইরেক্ট কোরআন কিতাব পাঠিয়ে দিতে পারতেন। কিন্তু আল্লাহ পাক নবী পাঠিয়েছেন। তো এই কোরআন পড়বে, পড়ানোর জন্য, শিখার জন্য কোন একজন উস্তাদের মাধ্যমে আমি কোরআনের তাফসীর আমি পড়ার চেষ্টা করব অথবা নিজে, নিজে পড়লেও আমি কারো তত্ত্বাবধানে আমি পড়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ। আমি অনেক অতিরিক্ত কথা বলে ফেলছি মনে হচ্ছে ক্লাসের। কিন্তু সেগুলি আজকে ১ম দিন যেহেতু এজন্য এই কথাগুলি আমরা বলছি। বাকি আমরা নিয়মিত করার চেষ্টা করব। আল্লাহর কালামটা আমি পুরা পড়তে পারি আর না পারি আল্লাহর কালামটা আমি শিখার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন আজকে আমাদের যেহেতু আমরা পুরা কোরআনুল কারীমের মধ্যে আমরা যে পড়াগুলি পড়ব, আল্লাহ যে কথাগুলি বলবেন, সেই কথাগুলির আপনার যে ক্রিয়াগুলি হবে, সেগুলো হয় অতীতকালের হবে, অথবা বর্তমান হবে, অথবা ভবিষ্যতের হবে। তো এজন্য
আমরা কোরআনের এই ধাঁচটা প্রথমে জেনে নিব, তাহলে পরবর্তীতে দেখা যাবে অধিকাংশ অর্থ আমি নিজেই জানতে পারবো। এজন্য আমরা জানবো যে আমরা কোরআনুল কারীমের আমরা একটা ইশারার মাধ্যমে জেনে নিব। হাতের আমি কিছু ইশারা বলবো, সবাই আমার দিকে খেয়াল করবেন। যে আমরা এই শব্দ আর ইশারা দিলে বুঝবো যে এটা অর্থ না বলতে পারলেও এতটুকু বলতে পারবো যে এটা অতীতকালে কোনো একজন হচ্ছে, কিছু একটা ঘটছে। এজন্য আমরা জেনে রাখবো কাল ৩ প্রকার। আমার সাথে ২-৪ জন ভাই একটু রাখবেন, আপনি মাইক অন রাখবেন আমার সাথে বলার জন্য। জি এই উস্তাদ। বাকি আমরা সবাই আমাদের নিয়তটা ঠিক করে নেই যে আমরা এই আল্লাহর কালাম পড়ছি কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার আল্লাহকে জন্য। রাজি খুশি করার জন্য। বলুন কাল ৩ প্রকার। কাল কয় প্রকার? ৩ প্রকার। কাল আমরা ৩ প্রকার। অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। যেটাকে আরবিতে ভবিষ্যৎকাল। বলা হয় মাদি, হাল, মুস্তাকবিল। মাদি, হাল, হাল, মুস্তাকবাল। মুস্তাকবিল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ভবিষ্যৎ। আমরা এটার উপরে চলবে। আমরা আজকে মাত্র ৬ টা শব্দ কোরআন শরীফে মানে যেই শব্দগুলি কোরআনের মধ্যে অধিক বা যেই স্ট্রাকচারটার উপরে কোরআনের অধিক শব্দগুলি ব্যবহার হবে, আমরা ওই কালগুলি জেনে নিব। আমরা আজকের এই পড়াটা জেনে নিব, মুখস্থ করে ফেলবো এবং কোরআনের যে কোনো আয়াত এর সাথে লেগে যাবে। মনে করেন ফাআলা, সে করেছে। তাহলে আমরা কাতাবা, তার মানে বোঝা যাবে সে কিছু একটা করেছে। শব্দটা হয়তো পারবো না, ওটা পরে আমরা দেখে বুঝে নিব। তো আমরা মূল জিনিসগুলো জেনে নিব। এজন্য আমরা এখন আমরা অতীতকালের কয়েকটা শব্দ জানবো। ফাআলা, আমি যখন একটা আঙ্গুল আমার পিঠের পিছনে গিয়েছে, তাহলে আমি এক আঙ্গুল দিয়ে যখন বলবো ফাআলা, তাহলে এবার বলেন একজন ব্যক্তি অতীতে কিছু একটা করেছে। তাহলে ফাআলা মানে করেছে। তাহলে বলুন তো ফাআলা কি হবে? সে অতীতে, করেছে, সে কোনো অতীতে করেছে। একজন ব্যক্তি অতীতে করেছে। সে, সবাই বলি ফাআলা, সে করেছে। সে এবার করেছে। ফাআলা, সে করেছে। প্রথমে আমি এক আঙ্গুল দিয়েছিলাম। এখন অনেকগুলি আঙ্গুল একসাথে করে পিছনে দিলাম। তাহলে অনেকগুলি আঙ্গুল হলে কি হবে? একজন না অনেকজন? অনেকজন। অনেকজন, তারা। অনেকজন। আর পিছনে মানে পিছনে কিছু একটা করেছে। তাহলে যদি বলি ফাআলু, তাহলে কি হবে? তারা করেছে। তারা করেছে। একজন না অনেকেই? অনেকে। অনেকে। তারা অনেকে করেছে। ফাআলা, সে করেছে। ফাআলু, তারা করেছে। এবার আমি আপনাকে সামনের দিকে ইশারা করলাম। ফাআলতা, তাহলে কি অর্থ হবে? ইশারাতে সামনে সরাসরি অর্থ তুমি করেছো। জি। তুমি করেছো। ফাআলতা, তুমি করেছো। ফাআলতুম, তোমরা করেছো। তোমরা করেছো। ফাআলতু, আমি করেছি। ফাআলনা, আমরা করেছি। আমরা করেছি। তাহলে এবার বলুন ফাআলা, সে এটা আমরা মুখস্থ করে রাখবো। পুরা কোরআন আমরা এই ১ম এই ক্লাসগুলো আমরা মুখস্থ রাখবো। তাহলে দেখবো যে পুরা কোরআন আমার জন্য সহজ হয়ে যাবে। বলেন ফাআলা, সে করেছে। ফাআলা, সে সে আমার করেছে। সাথে একটু মুখস্থ ফাআলা, করি। ফাআলা, সে সে করেছে। করেছে। ফাআলা, সে ফাআলা, করেছে। সে ফাআলা, করেছে। সে বলেন যে করেছে। ফাআলা, ফাআলা, সে সে ফাআলা, করেছে। করেছে। সে এই করেছে। আঙ্গুলের ফাআলা, ইশারা। সে করেছে। ফাআলা, সে ফাআলা, করেছে। একটা আঙ্গুল আমার ফাআলা, সে পিছনে। করেছে। তারপর ফাআলা, সে বোঝাচ্ছে করেছে। অতীতে ফাআলা, সে কিভাবে করেছে। করেছে। ফাআলা, সে ফাআলা, করেছে। সে করেছে। ফাআলা, সে করেছে। ফাআলা, ফাআলা, সে সে করেছে। করেছে। ফাআলা, ফাআলা, সে সে করেছে। করেছে। ফাআলা, সে ফাআলা, করেছে। সে ফাআলা, সে করেছে। করেছে। ফাআলা, ফাআলা, সে সে করেছে। করেছে। ফাআলা, সে ফাআলা, করেছে। সে একসাথে বলি। করেছে। ফাআলা, সে আল্লাহকে করেছে। খুশি করার জন্য বলি। মুখস্থ করে নিতে বলি। ফাআলা, সে করেছে। ফাআলা, সে ফাআলা, সে করেছে। করেছে। ফাআলা, সে ফাআলা, করেছে। সে করেছে। ফাআলা, সে করেছে। ফাআলা, ফাআলা, সে করেছে। ফাআলা, সে ফাআলা, সে করেছে। করেছে। ফাআলা, সে ফাআলু, ফাআলা, সে করেছে। করেছে। তারা করেছে। ফাআলু, তারা করেছে। ফাআলু, তারা ফাআলু, করেছে। তারা ফাআলু, করেছে। তারা ফাআলু, করেছে। তারা করেছে। ফাআলু, তারা ফাআলু, করেছে। তারা করেছে। ফাআলু, ফাআলু, তারা তারা করেছে। করেছে। ফাআলু, ফাআলু, তারা করেছে। ফাআলু, তারা করেছে। তারা ফাআলু, ফাআলু, করেছে। তারা তারা করেছে। করেছে। ফাআলু, ফাআলু, তারা তারা করেছে। করেছে। ফাআলু, তারা করেছে। ফাআলতা, তুমি করেছো। ফাআলতা, তুমি করেছো। ফাআলতা, 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 তুমি তুমি করেছো। করেছো। ফাআলতা, ফাআলতা, তুমি তুমি করেছো। করেছো। সবার আওয়াজ ফাআলতা, ফাআলতা, তুমি তুমি আল্লাহ তো করেছো। করেছো। শুনছেন। ফাআলতা, ফাআলতা, তুমি তুমি শোনা করেছো। করেছো। যাবে। ফাআলতা, ফাআলতা, তুমি তুমি করেছো। করেছো। ফাআলতা, তুমি ফাআলতা, তুমি করেছো। করেছো। ফাআলতা, তুমি করেছো। ফাআলতুম, তোমরা করেছো। ফাআলতুম, ফাআল ফাআলতুম, তোমরা ফাআলতুম, করেছো। তোমরা ফাআলতুম, তোমরা তোমরা করেছো। করেছো। ফাআলতুম, ফাআলতুম, তোমরা তোমরা করেছো। করেছো। ফাআলতুম, ফাআলতুম, তোমরা তোমরা করেছো। করেছো। ফাআলতুম, তোমরা ফাআলতু, করেছো। আমি করেছি। ফাআলতু, ফাআলতু, আমি করেছি। আমি করেছি। ফাআলতু, আমি করেছি। ফাআলতু, ফাআলতু, আমি আমি করেছি। করেছি। ফাআলতু, ফাআলতু, আমি আমি করেছি। 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 ফাআলতু, আমি ফাআলতু, আমি ফাআলতু, করেছি। করেছি। আমি করেছি। ফাআলতু, ফাআলতু, আমি আমি করেছি। করেছি। ফাআলতু, আমি করেছি। ফাআলতু, ফাআলতু, আমি আমি করেছি। করেছি। ফাআলতু, আমি করেছি। ফাআলতু, আমি ফাআলতু, করেছি। আমি করেছি। ফাআলতু, আমি করেছি। ফাআলনা, আমরা করেছি। ফাআলনা, আমরা করেছি। ফাআলনা, আমরা করেছি। ফাআলনা, ফাআলনা, আমরা করেছি। আমরা করেছি। ফাআলনা, 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 আমরা আমরা ফাআলনা, করেছি। আমরা করেছি। করেছি। ফাআলনা, ফাআলনা, আমরা আমরা করেছি। করেছি। ফাআলনা, আমরা ফাআলনা, আমরা করেছি। করেছি। এবার ফাআলনা, বলি তাহলে আমরা করেছি। ফাআলা, সে করেছে। সে ফাআলু, করেছে। তারা করেছে। তারা করেছে। ফাআলতা, তুমি করেছো। তুমি করেছো। ফাআলতুম, তোমরা করেছো। তোমরা করেছো। ফাআলতু, আমি আমি করেছি। করেছি। ফাআলনা। আমরা আমরা করেছি। করেছি। আচ্ছা এবার একটা বলি, নাসরা, তার মানে কিছু একটা হয়েছে, সেটা অতীতকালে। কয়জন? একজন।
তাহলে নাসারা, নাসরুন মানে হলো সাহায্য করা। তাহলে নাসারা তাহলে কি অর্থ হবে? একজন সাহায্য করেছে, একজন সাহায্য করেছে, নাসারু, তারা সাহায্য তারা করেছে, সাহায্য অনেক করেছে, অনেক ভালো। নাসারতা, তুমি তুমি সাহায্য সাহায্য করেছো, করেছো, নাসারতুম, তোমরা সাহায্য তোমরা করেছো, সাহায্য করেছো, নাসারতু, আমি সাহায্য আমি করেছি, সাহায্য করেছি, নাসারনা। আমরা আমরা সাহায্য সাহায্য করেছি। করেছি। এবার মনে করেন কাতাবা, লেখা, সে কাতাবা লিখেছে, বললাম তার মানে কিছু একজন একটা করেছে। জি, কাতাবা সে সে লিখেছে, লিখেছে, যেমন কাতাবাল্লাহু, তাহলে কি হবে? আল্লাহ। আল্লাহ লিখেছেন, আল্লাহ লিখেছেন, নাসারাল্লাহু, আল্লাহ আল্লাহ সাহায্য করেছেন। আল্লাহ সাহায্য করেছেন। কোরআনের মধ্যে এভাবে আসবে। তাহলে আমি একটা জানলাম, এই স্ট্রাকচারটা জানলে আমার জন্য পরে কোরআনে যখন পড়বো আমাদের সহজ হয়ে যাবে। চলুন তাহলে এভাবে আমরা যদি পড়ি কাতাবা, সে সে লিখেছে, সে লিখেছে, তারা তারা লিখেছে, লিখেছে, কাতাবতা, তুমি লিখেছো, তুমি লিখেছো, তুম, তোমরা তোমরা লিখেছো, লিখেছো, কাতাবতু, আমি আমি লিখেছি, লিখেছি, কাতাবনা। আমরা আমরা লিখেছি। লিখেছি। আশা করি আমরা এই কালটা আমাদের বুঝে এসছে, তাই না? আমরা পরে আর একটু মস্ক করে নিব আমাদের সময় সুযোগ করে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। দ্বিতীয় হলো বর্তমান এবং ভবিষ্যৎ কাল। এটাকে ফি'লে মুদারে বলে, বর্তমান এবং ভবিষ্যৎ কাল। ভবিষ্যৎকাল, আমরা এখানেও ৬টা শব্দ মুখস্থ করে নিব। তাহলে ঠিক সামনে আমরা কোরআনের মধ্যে এই জিনিসগুলি আসবে, সব দেখবেন। ইয়াফআলুন, ইয়ালামুন, ইয়াকতুবুন, সব কোরআনে বা অনেক শব্দ এরকমই আসবে। তো এই স্ট্রাকচারটা মনে রাখলে আমার কোরআনটা অর্থ বোঝা সহজ হবে। এবার বলি, ওই একই ইশারা, ইয়াফআলু সে করছে বা করবে। বলেন ইয়াফআলু সে করছে বা করবে, ইয়াফআলু সে করছে বা ইয়াফআলু সে করছে বা করবে, ইয়াফআলু সে করছে বা করবে, করবে, ইয়াফআলু সে করছে বা ইয়াফআলু করবে, সে করছে বা করবে, ইয়াফআলু সে করছে বা করবে, ইয়াফআলু সে করছে বা করবে, ইয়াফআলু সে করছে বা করবে। এফআলু সে করবে, ইয়াফআলু করছে, সে করে। করছে বা করবে, ইয়াফআলু সে করছে বা করবে, এফআলু সে ইয়াফআলু করবে, সে করছে, করছে বা করে। করবে, এফআলু সে করবে, করছে, ইয়াফআলু সে ইয়াফআলুনা করছে। করছে, তারা করছে বা করবে, ইয়াফআলুনা তারা করছে বা করবে, এফআলুনা তারা করবে, ইয়াফআলুনা তারা করছে বা করবে, করবে, করছে। ইয়াফআলুনা তারা করছে বা করবে, ইয়াফআলুনা তারা ইয়াফআলুনা করছে এফআলুনা তারা বা তারা করছে করবে, বা করবে, করবে, করছে। ইয়াফআলুনা তারা ইয়াফআলুনা করছে বা তারা করবে, করছে বা করবে, ইয়াফআলুনা তারা করছে বা করবে, এফআলুনা তারা করবে, ইয়াফআলুনা ইয়াফআলুনা তারা করছে। এফআলুনা তারা ইয়াফআলুনা করবে, তারা করছে। করছে বা করবে, ইয়াফআলুনা তারা করছে বা করবে। এফআলুনা তারা করবে, ইয়াফআলুনা করছে। তারা করছে বা করবে, এফআলুনা তারা এবার করবে, ইয়াফআলুনা বলেন তারা তাহলে করছে। করছে বা করবে, এফআলুনা তারা করবে, তাফআলু কি করছে। অর্থ হবে? তারা করে, তুমি করেছো, আমি কিন্তু তুমি আগে করবে, ইশারা বলছিলাম। এবারে ইশারা বলবো, করবে, ভাই আপনারা বলবেন, আমি বলবো না। তাফআলু, তুমি তুমি করছো, করবে বা তাফআলুনা করছো, তোমরা তোমরা করছো, করছো, তোমরা করছো, করছো বা করবে, করবে। করবে, তাফআলু, আমি আমি করছি বা করব বা করব, করছি, নাফআলু। আমরা করছি আমরা বা করব। করব বা করছি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখছেন আমরা কিন্তু পুরাটা বলি না, আপনার বাকিটা অর্থ বলছেন। তাহলে আফ তাহলে ইয়াফআলু, ইয়াফআলুনা, ইয়াফআলুনা মানে তারা করছে বা করবে। তারা তারা করছে বা করবে, আলু তুমি করছে বা করবে, তাফআলু 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 তুমি করছে বা করবে। বলেন, বলেন সবাই আমার সাথে বলেন, মুখস্থ করবেন না, ক্লাসে। তাফআলু তুমি করবে তাফআলু বা তুমি করছো, করছে বা করবে, তুমি করছো বা তাফআলু তুমি করবে, করছে বা তাফআলু করবে, তুমি করবে তাফআলু বা তুমি করছো, করছে বা করছো করবে, তুমি তাফআলু করছো, তুমি তুমি করছে বা করছো করবে, বা করবে, তাফআলু তুমি তাফআলু করছে তুমি বা করবে, করছো বা তাফআলু করবে, তুমি তাফআলু করছে বা তুমি করবে, করছো বা করবে, তাফআলু তাফআলু তুমি করছে করছো বা বা করবে, করবে, তাফআলু তুমি করবে। করছো বা তাফআলু তুমি করবে, করছে বা তাফআলু করবে, তুমি আলুনা করবে, তাফআলুনা তোমরা করছো বা করবে, তাফআলুনা তাফআলু তাফআলুনা তোমরা করছো বা তাফআলুনা করবে, তোমরা করছে বা তাফআলুনা করবে, তোমরা করছো বা তাফআলুনা করবে, তোমরা করছে বা তোমরা করবে, করছো বা করবে, তাফআলুনা তাফআলু তোমরা করছে বা আলুনা করবে, তোমরা করছো বা তাফআলুনা করবে, তোমরা করছো করছে বা বা তাফআলুনা করবে, করবে, তোমরা করছো বা তোমরা করবে, তাফআলুনা তাফআলুনা তোমরা তোমরা করছে বা করছো করবে, বা করবে, তোমরা তাফআলুনা করছো বা তোমরা করবে, করছো বা তাফআলুনা করবে, তোমরা করছো বা করবে। তাফআলুনা তোমরা করছে বা করবে, তাফআলুনা তোমরা করছে বা করবে, আফআলু 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 আমি 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 করছি বা করব, করছি বা করব, আলু আমি আমি করছি, করব বা করছি, আলু আমি আফআলু করছি, আমরা করছি বা আলু করব, আমি করছি, আফআলু আমি করছি বা আমি করব, করছি করব বা বা আফআলু করছি, আমি আফআল করছি আমি বা করব করব, বা করছি, আফআলু আফআল আমি আমি করছি করব বা বা করব, করছি, আফআলু আফআল আমি আমি করছি করব বা বা করব, করছি, আফআল আমি করব আফআলু আমি বা করছি, করছি, আফআলু আফআল আমি আমি করছি বা করব করব, বা করছি, আফআলু আমি আফআল আমি করছি বা করব করব, বা করছি, করব, আফআলু আমি করছি, আফআল আমি করব বা আফআলু করছি, আমি করছি আফআল বা আমি করব, করব বা আফআলু আমি করছি, করছি বা আমরা করব, করছি বা আফআলু করব, আমি করছি বা করব, নাফআলু আমরা করছি বা করব, নাফআলু নাফআলু আমরা করব নাফআলু বা আমি করছি, আমরা করছি বা করব, করছি, নাফআলু করছি, আমরা করছি বা নাফআলু করব, আমরা নাফআলু করছি বা আমরা ইয়াফআলু করছি করব, বা করব, নাফআলু ইয়াফআলুনা, আমরা করছি বা করব। ইয়াফআলুনা জি মানে কি উস্তাদ, হলো? তারা করছে বা করবে, তাহলে ইয়ালামুনা, তার মানে এখানে তারা হয়তো জানে, অর্থ বুঝতে পারতেছি না, কিন্তু ইয়ালামুনা দ্বারা বোঝা যাচ্ছে যে তারা, তারা কিছু একটা করেছে বা কিছু একটা হয়েছে, তাই না? জি জি উস্তাদ, জি ইলমুন মানে জানা। তাহলে ইয়ালামু সে জানে, সে জানে, জানে, ইয়ালামুনা তারা জানে, তারা জানে, কোরআন শরীফ বলেছেন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাফআলু পাক ইয়ালামুন, তারা ইয়া ইয়া ইয়ানসুরুন। কোরআনুল কারীম শেষের আয়াতগুলি দেখবেন। ইয়াফহামুন
ইয়াফহামুনা, তারা বুঝে বা বুঝছে বা বুঝবে, এরকম আমরা অর্থগুলো জেনে নেব। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, তাই না? জি স্যার, আলহামদুলিল্লাহ। চলুন এবার আমরা কয়েকটি শব্দ দেখব, কিছু ইশারা কোরআনুল কারীমের মধ্যে অনেক ইশারা, এই শব্দগুলি একটু বেশি ব্যবহার হয়। এজন্য আমরা যেগুলো অধিক ব্যবহার হয় ওটা আমরা প্রথমেই জেনে নিচ্ছি, যাতে আমরা পরে যখন তরজমা পড়ব তখন যেন আমার বুঝতে সহজ হয়। আচ্ছা, হাযা হাযিহি মানে ইহা বা এটি, বলেন হাযা হাযিহি ইহা বা এটি, হাযা হাযিহি ইহা বা এটি, هذا হাযা هذه هذا হাযিহি, হাযা هذا হাযিহি هذه ইহা বা এটি, هذا হাযা هذه হাযিহি, هذا ইহা বা এটি, হাযা হাযা هذا হাযিহি, هذه هذا হাযা هذا হাযিহি, هذه ইহা বা এটি, هذا هذه হাযা هذا হাযিহি, ইহা বা এটি, هذا هذه هذا هذا হাযা هذه হাযিহি, ইহা বা এটি। هذا هذه هذا যালিকা তিলকা যালিকা তিলকা ওহাবা সেটি, যালিকা তিলকা যালিকা তিলকা যালিকাল তিলকা যালিকা তিলকা। জালিকা তিলকা, জালিকা ذلك তিলকা, تلك ওয়াহাবা ذلك সেটি, تلك জালিকা وهذا তিলকা, شيء ওয়াহাবা সেটি, ذلك تلك জালিকা তিলকা, وهذا ওয়াহাবা شيء সেটি, ذلك জালিকা تلك তিলকা, وهذا ওয়াহাবা شيء সেটি। মুযাক্কার, আর পুরুষ পুংলিঙ্গের জন্য হাদিহি, স্ত্রীলিঙ্গের জন্য মুয়ান্নাস, যালিকা তিলকা একই। যালিকা হলো ওই একজন পুরুষ, তিলকা ওই একজন নারী। হ্যাঁ, তো যালিকা তিলকা মানে ওহা সেটি, যালিকা তিলকা ওহা সেটি। তাহলে জালিকা ذلك মানে, জালিকা تلك তিলকা, ওয়াহা وهذا সেটি, شيء জালিকা মানে وهذا شيء একজন ওয়াহাবা পুরুষ সেটি একজন জালিকাল পুরুষ। কিতাব, আল কিতাব মানে কিতাব, তাহলে ওই কিতাব, কিতাব। কিতাব হুয়া মানে সে, বলেন হুয়া মানে সে, হুয়া মানে হুয়া সে, মানে সে, হুয়া মানে সে, হুয়া মানে হুয়া সে, মানে হুয়া সে মানে সে, হুয়া 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 মানে মানে সে মানে সে, সে, হুয়া হুয়া মানে মানে সে সে, হুয়া হুয়া মানে মানে সে সে, হুয়া হুয়া মানে মানে সে, সে হুয়া হুয়া মানে মানে সে, সে হুয়া মানে হুয়া সে, মানে সে হুয়া মানে সে, হুয়া হুয়া মানে মানে সে সে, হুয়া মানে সে, হুয়া হুয়া মানে মানে সে সে, হুয়া হুয়া মানে মানে সে সে, হুয়া হুয়া মানে মানে সে সে, হুয়া মানে সে, হুয়া মানে সে, হুয়া মানে সে, হুয়া মানে হুয়া সে। মানে হুয়া সে, মানে সে হুয়া হুয়া মানে মানে সে, সে হুয়া হুয়া মানে মানে সে, সে হুয়া মানে সে, হুয়া মানে সে। হুম মানে তারা, হুম মানে তারা, হুম মানে হুম মানে তারা, হুম তারা, মানে হুম মানে তারা, হুম তারা, মানে হুম মানে তারা, তারা, হুম মানে হুম তারা, মানে তারা, হুম 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 মানে হুম হুম মানে তারা, তারা হুম মানে হুম তারা মানে হুম তারা, মানে হুম মানে তারা তারা, হুম হুম মানে মানে তারা তারা, হুম মানে হুম তারা মানে হুম তারা, মানে হুম তারা মানে হুম তারা, মানে হুম তারা মানে হুম তারা, মানে তারা হুম মানে হুম তারা মানে তারা, হুম মানে হুম তারা, মানে হুম মানে তারা তারা, হুম হুম মানে মানে তারা, হুম মানে তারা তারা, হুম হুম মানে তারা। তারা হুম তারা হুম মানে তারা আচ্ছা, কা মানে আপনি, কা মানে আপনি, কা মানে আপনি, কা কা মানে মানে আপনি, কা আপনি, মানে কা মানে আপনি, কা আপনি, কা মানে মানে আপনি আপনি, কা মানে কা কা আপনি মানে মানে কা আপনি, মানে আপনি বা আপনি আপনার, কা কা মানে মানে কা আপনি মানে, বা আপনি আপনার, কা মানে কা আপনি, মানে কা মানে আপনি আপনি কা বা মানে আপনার, বা কা আপনার, মানে কা মানে আপনি কা, বা কা আপনার, কা কা মানে কা আপনি বা মানে আপনার, আপনি কা বা মানে আপনার, কা আপনি বা মানে আপনার। আপনি বা আপনার, কা মানে আপনি বা আপনার, কা মানে আপনি তাহলে বা ইয়া আপনার। কা কি হবে? ইয়াটার অর্থ বুঝলাম, পরে জানবো। কা মানে আপনি বা আপনার। আপনি আপনি, আপনি বা আপনার, ইয়া কা শুধু আপনার, এই কা মানে আপনার। সব জায়গায় কোরআনের মধ্যে বারবার দেখবেন এগুলি ব্যবহার হয়েছে। যদি এই শব্দগুলি আমরা খুব টুটস্থ করে রাখবো, তাহলে আমাদের অর্থটা জানা সহজ হবে। কুম মানে তোমাদের, কুম মানে তোমরা বা তোমাদের, বলেন কুম মানে হুম মানে তোমরা তোমরা বা বা তোমাদের, তোমাদের, হুম হুম কুম মানে মানে তোমরা তোমরা বা তোমরা বা তোমাদের, তোমাদের হুম হুম মানে মানে তোমাদের, তোমরা বা তোমরা কুম তোমাদের, মানে তোমাদের হুম মানে হুম তোমরা মানে বা তোমরা বা তোমরা তোমাদের, তোমাদের, তোমাদের হুম হুম কুম মানে 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 তোমরা বা তোমরা তোমরা বা তোমাদের, তোমাদের হুম মানে তোমাদের, কুম তোমরা হুম মানে মানে তোমাদের তোমরা তোমরা বা বা তোমাদের, হুম তোমাদের, মানে মানে তোমরা বা তোমরা তোমাদের, তোমাদের হুম তোমরা মানে হুম বা তোমরা মানে বা তোমরা তোমাদের, তোমাদের, তোমাদের কুম হুম হুম মানে 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 তোমরা 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 বা বা তোমাদের, হুম তোমাদের তোমাদের, মানে তোমরা বা তোমাদের, হুম হুম মানে মানে তোমরা তোমরা বা বা তোমাদের, তোমাদের হুম মানে তোমরা বা তোমাদের। কুম 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 মানে তোমরা বা তোমাদের, কুম মানে তোমরা, কুম মানে তোমরা, তোমরা বা তোমাদের। তারপরে হাজা মানে ইহা ইহা হাজা মানে ইহা বা এটি, আবুদুস জালিকা তিলকা, উহা বা সেটি, উহা বা সেটি হুয়া মানে উহা মানে সে বা তিনি, সে হুয়া আব্দুল্লাহ, কি অর্থ হবে? তিনি সে আব্দুল্লাহ, আব্দুল্লাহ তিনি আল্লাহর বান্দা আল্লাহ, কি হবে? তিনি তিনি আল্লাহ, আল্লাহ আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, পড়ি না আমরা? জি তাহলে উস্তাদ। জি তিনি, সে। হুম হুম মানে তারা, তারা লাহুম, তাদের তাদের, লাহু মানে তাদের, জন্য, লাভানের জন্য, আমরা পরে আসবে। হুম ইন্নাহুম, তারা। কা তারা মানে আপনি, কুম কা মানে মানে আপনি, আপনি লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। লাকুম, এ কুম মানে তোমরা বা তোমাদের, তোমরা তোমাদের, কুম মানে তোমরা বা তোমাদের তোমরা বা তোমাদের, তোমরা বা ওয়ালাকুম ফিস সামাওয়াতি, ওয়ালাকুম, এ কুম মানে তোমাদের। যত তোমরা বা তোমাদের, কোরআনের মধ্যে, তোমাদের কোরআনের মধ্যে যত কুম আসবে শেষে, সব কুম মানে কি? তোমরা বা তোমাদের, তোমরা যত বা তোমাদের কা আসবে সব কা মানে কি? আপনি বা আপনার, যত কোরআনের মধ্যে যত লক্ষবার, যত হাতে হুয়া আসছে, সব হুয়া মানে কি? সে বা তিনি, সে বা তিনি যত হুম আসছে সব হুমের অর্থ কি? তারা, তারা কোরআনের মধ্যে যত হাজাহাজি আসছে সব হাজাহাজি মানে কি? ইহা বা এটি, ইহা বা এটি উলাইকা মানে তারা, সকলেই বহুবচন। উলাইকা 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 মানে তারা, তারা, তারা সকলে। উলাইকা
উলাইকা মানে তারা। উলাইকা মানে তারা। মানে তারা। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। চলেন। আচ্ছা, আশা করি এতটুকু বুঝে আসছে আপনাদের সকলের, তাই না? জি উস্তাদ, আলহামদুলিল্লাহ। আপনাদের কি বেশি খারাপ লাগতেছে? না উস্তাদ। না ওস্তাদ। তার মানে কম খারাপ লাগতেছে নাকি? জি ওস্তাদ। আচ্ছা চলুন। আচ্ছা, আমরা আলোচনা করব এমন কিছু শব্দ এখন, মানে এই শব্দগুলি আমাদের একেবারে মুখস্থ রাখতে হবে, কারণ প্রত্যেক লাইনে লাইনে আমাদের লাগবে। তো কোরআন যখন আমরা পড়বো, তর্জমা পড়বো, তখন আমার প্রতি লাইনে লাইনে, প্রতি আয়াতে আয়াতে আমার এই শব্দগুলি লাগবে। তাহলে এই শব্দগুলি যদি আমরা জেনে নিই, তাহলে কোরআনের অনেক শব্দের অনেক অংশ আমরা জেনে ফেলবো। তাহলে বলেন, বা মানে বা, বা মানে সাথে, বা মানে সাথে বা দ্বারা, বা বা বা, বা মানে সাথে বা বা দ্বারা, মানে মানে সাথে সাথে বা 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 মানে দ্বারা, সাথে বা বা দ্বারা, মানে বা মানে সাথে সাথে বা দ্বারা, বা বা মানে সাথে বা দ্বারা, বা মানে সাথে বা বা দ্বারা, মানে সাথে বা সবাই বা সবাই মানে সাথে বা একসাথে দ্বারা, জোরে জোরে আল্লাহ বা কে মানে সাথে বা দ্বারা, বা মানে সাথে বা দ্বারা, আল্লাহ বা শুনতেছে। মানে সাথে বা দ্বারা, বা বা মানে মানে সাথে সাথে বা দ্বারা, বা মানে 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 সাথে বা বা মানে দ্বারা, সাথে বা বা দ্বারা, বা মানে সাথে বা দ্বারা, সাথে। বা মানে সাথে বা দ্বারা, বা মানে সাথে আচ্ছা, বা দ্বারা। বিসমিল্লাহি, তাহলে বা যে আসলো, বিসমিল্লাহর মধ্যে বা আসলো, বা মানে কি? সাথে বা দ্বারা। দ্বারা, ওয়াবিল আখিরাতি, এই যে বা আসলো, বা মানে কি? সাথে বা দ্বারা, সাথে বা। দ্বারা, দ্বারা। বিসমিকা, তো এই যে বি আসলো, বি মানে সাথে বা দ্বারা, দ্বারা। সাথে সাথে বা। বা দ্বারা। বিহি নাস্তাইন, বি মানে এই যে বিহি আসলো, এই বি মানে সাথে বা দ্বারা, সাথে বা সাথে বা দ্বারা। দ্বারা। ওয়া মানে এবং, ওয়া মানে এবং, ওয়া মানে এবং, ওয়া ওয়া মানে মানে এবং, ওয়া মানে এবং, এবং, ওয়া মানে ওয়া এবং, মানে এবং, ওয়া মানে এবং, ওয়া মানে এবং, একসাথে ওয়া ওয়া মানে মানে এবং, এবং, ওয়া আল্লাহ মানে কি এবং, ওয়া মানে এবং, ওয়া আমাদেরকে? মানে এবং, এবং ওয়া মানে এবং, এবং ওয়া মানে ওয়া এবং, মানে এবং, ওয়া ওয়া মানে মানে এবং, এবং, ওয়া ওয়া মানে মানে এবং, এবং, ওয়া ওয়া মানে মানে এবং, এবং, ওয়া 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 মানে ওয়া এবং, ওয়া মানে এবং, ওয়া মানে ওয়া এবং, মানে ওয়া এবং, ওয়া মানে মানে এবং, এবং, ওয়া মানে এবং, ওয়া ওয়া মানে ওয়া এবং, এবং, ওয়া ওয়া মানে মানে এবং। এবং, ওয়া মানে ওয়া এবং। মানে এবং, ওয়া মানে এবং, কুরআনুল ওয়া মানে কারীমের এবং, মধ্যে যত ওয়া আসছে সব ওয়া মানে কি? এবং, এবং। ওয়ালাহুম আযাবুন, এই ওয়ালাহুম, ওয়া ওয়া মানে কি? এবং, ওয়া মিনান নাসি, এই যে ওয়া আসছে, ওয়া মানে কি? এবং, এবং। ওয়া হুয়াল, ওয়া আসছে, ওয়া মানে কি? এবং, এবং। ইয়াউমি, ওয়া আসছে, ওয়া মানে কি? এবং, যত ওয়া আসবে কোরআনে সব ওয়া মানে কি? এবং, মাশাআল্লাহ, এই যে কত অর্থ আমরা জেনে ফেলতেছি অল্প সময়ের মধ্যে। এবার বলেন, মিন মানে থেকে, মিন মানে মিন মানে থেকে, থেকে, মিন মিন মানে মানে থেকে, থেকে, মিন মানে মিন মানে থেকে, মিন থেকে, মানে মিন থেকে, মানে মিন থেকে, মানে মিন মিন মানে মানে থেকে, থেকে, মিন মিন মানে মানে থেকে, থেকে, মিন মিন মানে মানে থেকে, থেকে, মিন মানে থেকে, মিন মানে থেকে, মিন মানে থেকে, মিন মিন মানে মানে থেকে, থেকে, মিন মিন মানে মানে থেকে, থেকে, মিন মানে থেকে, মিন মানে থেকে, মিন মানে মিন থেকে, মানে মিন মানে থেকে, মিন মানে থেকে, মিন মানে থেকে, থেকে, থেকে। আন মানে থেকে। আন মানে থেকে, আন মানে থেকে, ومن আন মানে الناس থেকে। من يقول, ومن الناس, এই দেখেন, ومن الناس বললাম, ওয়া মানে, ওয়া মানে এবং, মিন মানে, এবং। থেকে, এই থেকে। দেখছেন, মিন মানে থেকে। এই যে কোরআনে আমি বললাম, অর্থ কিন্তু আপনারা বললেন। ইনশাআল্লাহ আমরা কোরআন আমরা সবাই যদি নিয়মিত থাকি, দেখবো একটা সময় যাবে, বেশি দিন লাগবে না। আপনার 10, 15, 20টা ক্লাসের পরে দেখবেন যে অধিকাংশ অর্থ আপনারা বলবেন ইনশাআল্লাহ, যদি নিয়মিত লেগে থাকেন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন সহজ, আমরা কঠিন বললে তো আল্লাহর কথার উপরে নাউজুবিল্লাহ ইয়ে হয়ে যাবে, তাই না? তাহলে আন, আন মানেও থেকে, বলেন, আন আন মানে মানে আন থেকে, মানে আন থেকে, মানে থেকে, মানে আন থেকে, মানে থেকে, আন থেকে, মানে থেকে, আন আন মানে মানে থেকে, থেকে, আন 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 আন। মানে আন মানে থেকে, থেকে, আন আন মানে মানে থেকে, থেকে, আন আন মানে মানে থেকে, থেকে, আন আন মানে মানে থেকে, আন আমরা থেকে, সবাই বলি, মানে আন থেকে, মানে আন থেকে, মানে থেকে, থেকে, আন মানে থেকে, আন মানে থেকে, থেকে, আন মানে থেকে, আন আন। আন আন মানে মানে থেকে, থেকে, আন আন মানে আন থেকে, আন মানে আন থেকে, মানে আন থেকে, মানে থেকে। আন মানে থেকে, আন মানে হাত থেকে। আর আন মানে যাতে, আন মানে আন, আন আন, যে বা যাতে, আন আন, এই দেখছেন, আন মানে যাতে। অল্প একটু উচ্চারণের কারণে অর্থ চেঞ্জ হয়ে যায়। জি উস্তাদ। জি। মনে করেন এই জন্য কোরআন নামাজ ভাঙ্গার প্রথম কারণটা কি? ভুল কোরআন উচ্চারণ অশুদ্ধ করা, পড়া। কোরআনে অশুদ্ধ করা, অশুদ্ধ পড়া। তাহলে আন মানে থেকে, থেকে, আর আন মানে, আন মানে যাতে। যাতে। দেখছেন, এখন যদি আপনি কোরআন শরীফের মধ্যে এরকম আনআমতা, আনআমতা আলাইহিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তা আন, আন আর আন অল্প একটু এর কারণে অর্থ চেঞ্জ হয়ে যায়। তা আন, আন মানে হামজা নুন, আন মানে যাতে বা আন মানে আন, আন যে বা যাতে। আর আন মানে থেকে। থেকে, থেকে।
আচ্ছা, হাত্তা মানে যতক্ষণ, হাত্তা মানে যতক্ষণ, হাত্তা মানে যতক্ষণ, হাত্তা মানে হাত্তা মানে যতক্ষণ, মানে হাত্তা মানে যতক্ষণ, 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 হাত্তা মানে যতক্ষণ। ফি মানে মধ্যে, 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 ফি ফি মানে মানে মধ্যে, ফি ফি মানে মানে মধ্যে, ফি ফি মানে মানে মধ্যে, ফি মধ্যে, মানে ফি মধ্যে, ফি মানে মানে মধ্যে, মধ্যে, ফি মানে মধ্যে, ফি মানে কি? ফি মানে মধ্যে, মধ্যে কুরআনুল কারীমের মধ্যে যত জায়গায় ফি আসছে সব ফির অর্থ কি? মধ্যে, মধ্যে মধ্যে। ফিল অফি ফি অফিল আখিরা, ফি মানে মধ্যে, মধ্যে ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ফিস সামা, এই যে ফি আসছে, এই ফি মানে মধ্যে, মধ্যে ফি সাবিলিল্লাহ, এই যে ফি আসছে, ফি মানে মধ্যে, মধ্যে কোরআনুল কারীমেতে যত ফি আছে সব ফি মানে কি? মধ্যে, মধ্যে ইলা মানে দিকে, কাছে বা প্রতি, ইলা মানে দিকে, কাছে কাছে বা বা প্রতি, ইলা 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 মানে অর্থ মিলে আসবে। ইলা প্রতি, মানে দিকে ইলা মানে কাছে দিকে বা কাছে বা প্রতি প্রতি, ইলা মানে ইলা দিকে মানে কাছে বা প্রতি, ইলা ইলা মানে মানে দিকে ইলা মানে কাছে বা ইলা মানে প্রতি, দিকে। ইলা মানে দিকে কাছে বা প্রতি, ইলা মানে দিকে কাছে বা প্রতি, দিকে কাছে আচ্ছা, বা একটা প্রতি মুখস্থ ইলা করে মানে বাকিটা দিকে পরে বা জেনে নিন। কাছে বা প্রতি ইলা বাকিটা জেনে নিলাম, এই অর্থ আসে, কাছে প্রতি এর অর্থ আসে। বাকি সবচেয়ে বেশি আসছে দিকে। বলেন ইলা মানে দিকে, দিকে ইলা মানে ইলা দিকে, মানে ইলা দিকে, মানে ইলা মানে দিকে, ইলা মানে ইলা দিকে, ইলা 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 মানে ইলা দিকে, ইলা ইলা মানে ইলা দিকে, ইলা মানে ইলা মানে দিকে, দিকে, ইলা মানে দিকে, ইলা মানে ইলা দিকে, মানে ইলা মানে দিকে, দিকে, ইলা মানে ইলা মানে দিকে, দিকে, ইলা মানে ইলা মানে দিকে, ইলা মানে দিকে, দিকে ইলা ইয়াউমিল কিয়ামাহ। তাহলে কি হলো? ইলা মানে ইলা মানে দিকে, দিকে ইলা ইলা আখিরা, ইলা মানে দিকে, দিকে ইলাইহিম। দিকে, তাহলে ইলা মানে যত দিকে, ইলা আসছে কোরআনে সব ইলা মানে কি? দিকে। আচ্ছা, আশা করি বুঝে আসছে আপনাদের। কে রাগ করতেছেন? জি যারা রাগ করতেছেন তারা একটা করে চকলেট স্বাগত কিনে খেয়ে নেন আমার পক্ষ থেকে। আল্লাহকে খুশি করার জন্য। চলেন। মা, মা, মা মানে না, মা মানে না বা যা। মাটা ২ অর্থ আসবে। কখনো, কখনো যার অর্থ আসবে, অত কখনো না। না প্রতি অর্থ আসবে। আগে যখন মা আসবে তখন অর্থ আসবে না। এটা আমরা পরে জেনে নিব। বাকি আজকে আমরা এতটুকুই জেনে নিই ২ টা কোনো একটা অর্থ কখনো আসবে। বলেন মা, মা মানে না বা যা, মা মানে না বা যা, মা মানে না মা বা মানে না যা, বাঁচা, মা মানে মা না, মানে না মা, মা, বাঁচা, মা, মা মা মানে মানে না না, মা বাঁচা, মানে না, মা মা মানে মানে না, না মা বাঁচা, মানে না, মা মা মানে না, মানে মা না মানে না বাঁচা, বাজা, মা, মা, মা মা, মানে মা, না মা বাঁচা, মানে মা মানে না বাঁচা, মা মানে না বাজা আর হলো লা, লা মানে লা মানে না, লা লা, মানে না লা লা মানে না, লা মানে ওয়ালা লা মানে আনতুম। এই যে লা টান দিতে হবে, লাম আলিফ জবর। লা, লা এই লা টান না দিলে এই সব শুধু লা বললে, টান ছাড়া বললে তখন আবার অর্থ চেঞ্জ হয়ে যাবে, অবশ্যই হয়ে যাবে। আর টান হলে না হবে। ওয়ালা আনতুম আবিদুনা, ওয়ালা আনতুম, এই লা মানে কি? না, না না। যত লা আসছে সব লা মানে কি? না, না বলেন লা মানে না, 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 বলেন বলেন না সবাই। মানে না লা লা মানে মানে না, না লা মানে না, লা লা মানে না, মানে বললে না, বলি, লা সবাই বলি। মানে না, লা লা মানে মানে না, না, লা মানে না, লা লা মানে মানে না, না, লা মানে লা না, লা মানে মানে না, না, লা লা মানে না, মানে লা না, মানে না, লা লা মানে মানে না, লা মানে না, না, লা লা মানে না, লা মানে লা না। মানে না, লি মানে জন্য, লি 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 মানে জন্য, লি মানে জন্য, লি মানে জন্য লি জন্য, মানে লি জন্য, মানে লি মানে জন্য, লি লি মানে মানে জন্য, জন্য, লি লি মানে জন্য, মানে লি জন্য, মানে জন্য, লি লি মানে মানে জন্য, লি মানে জন্য, জন্য, লি মানে লি জন্য, মানে লি মানে জন্য, জন্য, লি লি মানে মানে জন্য, লি জন্য, মানে জন্য। লি মানে জন্য, লি মানে জন্য, হু সে, ওয়ালা হু সে, তার জন্য, সে বা তার। হু হু শুধু হু। হু মানে কি? হু মানে তার, তার। হু মানে হু মানে তার, ইন্না, ইন্না মানে নিশ্চয়, ইন্না আন্না, ইন্না মানে নিশ্চয়, ইন্না মানে ইন্নাল্লাহ। কি হবে? ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ ইন্না মানে নিশ্চয় আল্লাহ, ইন্না মানে নিশ্চয়ই, বলেন ইন্না ইন্না মানে মানে নিশ্চয়, নিশ্চয়ই, ইন্না মানে ইন্না নিশ্চয়ই, মানে ইন্না মানে নিশ্চয়, নিশ্চয়ই, ইন্না ইন্না মানে মানে নিশ্চয়, নিশ্চয়ই, ইন্না ইন্না মানে মানে নিশ্চয়, নিশ্চয়ই, ইন্না ইন্না মানে মানে নিশ্চয়ই, ইন্না নিশ্চয়, মানে ইন্না নিশ্চয়, মানে নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়ই। নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, ইন্না মানে নিশ্চয় ইন্না মানে নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়ই, নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে বলেন কোরআন শরীফের মধ্যে আছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এবার ইন্না আপনারা পড়ছেন, ইন্না মানে নিশ্চয়, নিশ্চয়ই আল্লাহ মানে আল্লাহ, আল্লাহ অর্থ হলো নিশ্চয় আল্লাহ, এই যে আলা আল্লাহ মানে উপরে, আলা মানে উপরে, আলা 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 মানে উপরে, আলা 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 মানে মানে উপরে, আলা মানে উপরে, আলা মানে আলা উপরে, মানে উপরে, আলা 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 মানে কোরআনুল কারীমের মধ্যে যত আলা আছে সব আলা মানে কি? উপরে, উপরে
তাহলে ইন্নাল্লাহ আলা অর্থ আপনারা বলেন। ইন্না মানে ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ মানে নিশ্চয় আল্লাহ মানে আল্লাহ, আলা মানে উপরে। উপরে। দেখেন একটা শব্দ, একটা আয়াতের একটা অংশ, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। তাহলে কুল্লি শাইইন কাদির, তাহলে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, 6টা শব্দ। তো 6টার মধ্যে 3টা আপনারা শিখে ফেলাইলেন, তার মানে অর্ধেক আপনারা জেনে ফেলেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোরআন সহজ না কঠিন? সহজ উস্তাদ। সহজ। আচ্ছা, আলা মানে কি? আলা মানে উপরে, উপরে। হিম মানে কি? আলাই, হুম, হিম এটা আগে বলেছিলাম, হুম মানে তারা, তারা। তারা। তা আলাই হিম, হুম হিম একই। তা আলা মানে উপরে। উপরে, হিম, তারা বা তাদের, তাহলে তারা বা তাদের তাদের, তাদের উপরে, আলাই হিম, তার তাদের উপর। উপরে, তার আলাই তাদের উপরে, উপরে। তার তার উপরে, কাকা মানে তোমার এক উপরে। তা মানে তোমার উপরে, আলাইকা, তোমার। আলাইকা, আলাইকা, আপনার, আপনি। তোমার উপরে, তোমার আলাই উপরে। আলাইকুম, তোমাদের উপরে। তোমাদের উপরে। জাযাকাল্লাহ। একটু আগে কুম পড়েছি, কিন্তু আমরা আগে পড়ি নাই কুম। জি উস্তাদ। জি উস্তাদ। আলাইহি, তা তাদের উপরে। তাদের তাদের উপরে, এক আঙ্গুল শেষে পিছনে গেছে। এক। আলাইহি, তার উপরে। আলাইহিম, তাদের উপরে। তাদের উপরে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনি তো অনেক মেধাবী মানুষ। দেখছেন আল্লাহ পাকের কালাম কত সহজ হয়ে গেছে। কি মনে হয় আল্লাহর কালাম সহজ না কঠিন? জি উস্তাদ, সহজ। সহজ। আগামী ক্লাসে শুধু আপনারা আসবেন না আরো বন্ধুদেরকে নিয়ে আসবেন? ক্লাস তো আমাদের ফ্রি। এটা কি আপনাদের লাইভ, মানে সবাই কি ঢুকতে পারছে নাকি না লাইভ হচ্ছে, অন্যরা অন্যভাবে নিচ্ছে? উস্তাদ ফেসবুকে লাইভ হচ্ছে, জুমের লিমিট 1000, তো 1000 জনের বেশি জয়েন করতে 1000 পারবে না। লিমিট, বাকিগুলো লাইভ হচ্ছে। তাহলে আমরা যদি লাইভ আমাদের সবাই যাদের মধ্যে আল্লাহর কালামটা আমরা মানুষের কাছে প্রচার করব, আল্লাহ খুশি হবেন। একজন মানুষও যদি শিখতে পারে, জানতে পারে, তাহলে আমাদের শিখা হয়ে যাবে। চলো, আমরা অনেকে নামাজ আছে আমাদের সামনে, আমরা চেষ্টা করব প্রতিদিন এক রুকু সেটা আমরা পড়ার চেষ্টা করব। তো আজকে যেহেতু আমাদের মূল বেসিক একটা নলেজ আমরা নিলাম, আমরা আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ আমাদের কোরআন কারীম শুরু হয়ে যাবে আউযু বিল্লাহ থেকে নিয়ে। হ্যাঁ, আগামী ক্লাসে আমরা আউযু বিল্লাহ, বিসমিল্লাহ এবং সূরাতুল ফাতিহা পড়বো ইনশাআল্লাহ। এবং ওই ইনশাআল্লাহ। সূরাতে আমরা কি কি জানবো? প্রথমে আমরা আউযু বিল্লাহর এভাবে ভেঙে ভেঙে অর্থ বলবো, বিসমিল্লাহর অর্থ বলবো, সূরা ফাতিহার অর্থগুলি জানবো, ভেঙে ভেঙে শাব্দিক অর্থ জানবো, মিলিয়ে অর্থ শিখবো। এরপরে আমরা এই সূরা ফাতিহার মধ্যে কি কি বিষয় নিয়ে আলোচনা আছে, বিষয়গুলি জানবো। এরপরে এই সূরা ফাতিহা থেকে আমরা কি কি জিনিস শিখতে পেলাম, শিক্ষণীয় বিষয়গুলি আমরা জানবো। এরপরে শিক্ষণীয় বিষয়গুলি কি কি অ্যাঙ্গেলে, কি কি পদ্ধতিতে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, এই বাস্তবায়নগুলো আমরা জানবো। চলেন আমাদের ক্লাস শেষের আগে আজকে আমাদের পুরো ক্লাসটাকে আরেকবার আমরা রিভাইজ দিয়ে নিই। কি বলেন আপনারা? এতে কি আপনারা খুশি না বেজার? উস্তাদ খুশি, খুশি উস্তাদ। আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ। চলেন আমাদের ক্লাসটা হলো, আমরা উম, প্রথমে আমরা কি জানি, আচ্ছা অর্ধেকে তো আমি এতক্ষণ চিল্লিয়েছি, এবার আপনারা বলতে হবে। বলেন, প্রথমে আমরা বলেছিলাম কাল কয় প্রকার, কাল 3 তিন প্রকার, প্রকার। কি কি? অতীতকাল, বর্তমানকাল, বর্তমান, ভবিষ্যৎকাল। ভবিষ্যৎ। আচ্ছা, আমরা পুরা কোরআনে যে ইয়াগুলি আসছে পড়াগুলি, সেগুলো আমরা জানার জন্য কয়টা ইয়া করেছিলাম? 6টা না? তো অতীতকাল, জি। অতীতকালে আমরা ক্রিয়াগুলি বলি, ফেলগুলি বলি। ফাআলা, ফাআলা, ফাআলু, হ্যাঁ, ফাআলতা, ফাআল, ফাআলতু, আর একটা হলো ফাআলনা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তাহলে ফাআলা মানে ফাআলা মানে সে সে করেছে, করেছে। ফাআলু, ফাআলু মানে তারা তারা করেছে, করেছে। ফাআলতা, ফাআলতু মানে তুমি করেছো, তুমি করেছো। ফাআলতুম, ফাআলতু মানে তোমরা তোমরা করেছো, করেছো। ফাআলতু, ফাআলতু আমি মানে আমি করেছি। করেছি, ফাআলনা, ফাআলনা আমরা মানে করেছি। আমরা করেছি। আমরা করেছি। আচ্ছা, এবার আসেন বর্তমান এবং ভবিষ্যৎকাল, যেটাকে ফেলে মুদারে বলা হয়। কি জানি একটু আপনারা বলেন। আহ, ইয়াফআলু, সে ইয়াফআলু সে করছে বা করেছে বা করবে। করবে। হ্যাঁ, তারপরে ইয়াফআলুনা তারা করছে বা ইয়াফআলুনা, করবে। তারা করছে বা করবে। তাফআলু মানে তুমি করছে বা তাফআলু, করবে। তুমি করছো বা করবে। তাফআলুনা মানে তোমরা করছে বা করবে। তাফআলুনা, তোমরা করছো। আফআলু মানে আমি করছি বা তাফআলু, আমি করব। করছি বা আমি করবো। করছি বা করবো, নাফআলু, নাফআলু, আমরা নাফআলু মানে করছি আমরা বা করছি বা করবো। করব। কোরআনুল কারীমের এই স্ট্রাকচারে যে কোনো শব্দ আমি কোরআনের সাথে মিলে যাবে। আমি কমপক্ষে এতটুকু বলতে পারবো, এটা বর্তমান কাল না ভবিষ্যৎকাল, এটা অতীতকাল না বর্তমান ভবিষ্যৎকাল। আচ্ছা, আমরা কিছু ইশারা, ইসমাল ইশারা যেগুলো পড়েছিলাম, যেগুলো কোরআনের মধ্যে অধিক ব্যবহার হয়, কি জানি পড়েছিলাম?
হাদা হাদিহি হাজা হাদি হাদা আবার হাদিহি এটি হাদা এটি জালিকা জালিকা তিলকা উহা বা যালিকা সেটি তিলকা হাদা সেটি হুয়া মানে সে, তারপরে হুম মানে হুয়া তারা, সে হুম তা তারা মানে আপনি বা তা আপনার, আর আপনি কুম মানে তোমরা বা হুম তোমাদের। তোমাদের। আচ্ছা, এরপর আমরা কতগুলি শব্দ পড়েছিলাম যে শব্দগুলি কোরআনের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয়। বলুন তো শব্দগুলি বা মানে বা মানে সাথে বা দ্বারা, ওয়া মানে এবং, মিন মানে থেকে, আন মানে থেকে, তারপরে হাত্তা মানে যতক্ষণ, ইলা হাত্তা মানে যতক্ষণ, আন মানে যাতে, আন ফি যাতে, মানে মধ্যে, সি মধ্যে, ইলা মানে দিকে, মা ইলা দিকে, মানে না বা যা, না না লা মানে না, না না, লি মানে লি জন্য, জন্য, হু হু তার, মানে তার, ইন্না মানে ইন্না নিশ্চয়, নিশ্চয়, আলা উপরে। আলা মানে উপরে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। অনেক কষ্ট দিয়ে ফেলেছি আপনাদেরকে, জাযাকুমুল্লাহ। আমাদের এই ক্লাস সম্পর্কে বাহিরের না, আমরা ৫ মিনিটের মধ্যে আমাদের শুধু এই ক্লাস সংক্রান্ত আমাদের কোনো প্রশ্ন থাকলে আমরা জিজ্ঞাসা করতে পারি। আমাদের সিআর ভাইরা চ্যাটিং বক্সটা আপনারা খুলে দিতে পারেন ভাই বোনদের জন্য। জি স্যার, চ্যাট ওপেন করে দেওয়া আছে, আলহামদুলিল্লাহ। ক্লাস সংক্রান্ত, ক্লাসের বাহিরে না। আমরা যতটুকু করেছি। জি, পিডিএফটা দেওয়া হবে ইনশাআল্লাহ। পিডিএফ দেওয়া যাবে ইনশাআল্লাহ। আমাদের সিআর ভাইরা ওনারা আপনাদেরকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। স্লাইডও দেওয়া যাবে ইনশাআল্লাহ। জি, ক্যাম্পাসে থাকবে ইনশাআল্লাহ। রোল কোথায় জমা দিব আমাদের? আচ্ছা, আমাদের তো অন্যান্য ক্লাসগুলির একটা আমাদের মাসুদ ভাই একটা ক্লাস নেন যে কিভাবে ক্লাসগুলি করবে। আমাদের এটার জন্য কি এমন কোনো ক্লাস হবে? সিআর ভাইরা বলতে পারবেন? জি না ওস্তাদ, ওনাদের মোটামুটি সবকিছু বলে দেওয়া আছে নোটিশে। ও আচ্ছা, তাহলে তো আর সমস্যা নেই। বাকিটা জেনে নেবেন ইনশাআল্লাহ। ৫ ভাগ আবার বললে ভালো হয়। আচ্ছা, ৫ টা ভাগ আমরা কোরআনটাকে আমরা যে ক্লাসগুলি করব, একটা আমরা রুকু বেজ আমরা পড়ব। প্রতিদিন মানে সূরাতুল বাকারার আজকের ১ম নাম্বার রুকু। এই রুকু সম্পর্কে আমরা ১ম এ জানব। যে এই রুকুর মধ্যে কি আছে। এই ৫ টা ভাগ হলো ১ম এ এই রুকুর যে আয়াতগুলি আছে, আয়াতগুলির শাব্দিক অর্থ, প্রত্যেকটা শব্দ আমরা অর্থ ভেঙে অর্থ জানব। যেমন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা তারাই, উলাইকা আলা, এবার অর্থ আপনারা বলেন যে যেটা পড়েছেন এতক্ষণ। আলা মানে কি বলেছেন আপনারা? উপরে, উপরে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ধন্যবাদ আপনাকে। উলাইকা আলা হুদাম মিন রাব্বি, মিন মানে কি বলেছেন? মিন মানে থেকে, মধ্যে, মাশাআল্লাহ, থেকে বা মধ্যে, উলাইকা মধ্যে, আলা হুদাম মির রাব্বিহিম, হিম মানে কি বলেছেন? তারা, তারা। মাশাআল্লাহ। এই যে এরকম ভেঙে আমরা পড়বো। আমরা চেষ্টা করব আপনারাই পড়বেন। একটা সময় শুধু আমি আরবি বলবো, আপনারা বাংলা বলবেন ইনশাআল্লাহ। আজকে তো ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ। লাইনের মধ্যে কয়েকটা আপনারা বলে দিলেন। এবার আপনারা বলবেন একসময়। এজন্য ভেঙে অর্থটা পড়বো ১। ২ নাম্বার এই অর্থটা মিলিয়ে শাব্দিক সাবলীল অর্থটা পড়বো ২। ৩ নাম্বার এই রুকুর মধ্যে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেই বিষয়গুলি আমরা জানবো। ৩। ৪ নাম্বার এই রুকুর বিষয়গুলি থেকে, এই রুকু থেকে আমরা কি জিনিস শিখতে পেলাম, শিক্ষণীয় বিষয়গুলি আমরা জানবো। ৪। ৫ নাম্বার এই শিক্ষণীয় বিষয়গুলি আমার জীবনে কি অ্যাঙ্গেলে আমি ব্যবহার করব। যেমন আকিমুস সালাহ, নামাজ কায়েম করব। নামাজটা আমরা কিভাবে কায়েম করতে পারি? ওয়া আতুজ যাকাত, যাকাতটা কি অ্যাঙ্গেলে আমরা দিতে পারি? এটা আমার জীবনে কিভাবে বাস্তবায়ন করতে পারি? এই বাস্তবায়ন পদ্ধতিগুলি আমরা আলোচনা করব। আশা করি বুঝতে পেরেছেন। একজন প্রশ্ন করেছে। হরফ মানে শব্দ, অর্থ অক্ষর। মানে কিছু অক্ষর, কিছু শব্দ, কিছু অক্ষর। এর মানে হরফ। উস্তাদ একজন জিজ্ঞাসা করেছেন নির্দিষ্ট কোনো কোরআন কিনতে হবে কিনা? না, নির্দিষ্ট কোনো কোরআন কিনতে হবে না। আমরা এর প্রতি আমরা শীত দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু এটা আলাদা কোনো, এটা আমাদের গবেষণামূলক একটা কাজ। এর জন্য আমাদের খুব অনেক পড়াশোনা করতে হচ্ছে, অনেক গবেষণা করতে হচ্ছে। আমি নিজে অনেকদিন থেকে আলহামদুলিল্লাহ এর জন্য ফিকির করছি। এই ক্লাসের উছিলায় আমার আরো পড়াশোনা হবে। তো এই গবেষণার বিষয়গুলি আমরা এই যে অলরেডি আমার করা আছে। আপনার শীট করা আছে। যেমন আমার এগুলি কাজ করছি। যেমন এগুলি হলো আমাদের শীট। এগুলা এরকম ভাগ করা আছে। হ্যাঁ? যে কোনটা কি হবে। তো এরকম আমাদের শীটগুলি আমরা আপনাদের ক্যাম্পাসে পেয়ে যাবেন। তো পুরা শেষ হলে, পাড়া শেষ হলে আমরা নিয়ত করছি এটা পুরা একটা কোরআন তরজমা তাফসীরের মতো হয়ে যাবে। তখন এটা পুরা একটা কিতাব আকারে আপনারা পেয়ে যাবেন। তখন আপনাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাকি এখন আমাদের কিতাব পাওয়া পর্যন্ত আমাদের প্রতি ক্লাসের শীট বা স্লাইড আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। জি, আরো করার কোনো প্রশ্ন? প্রতিদিন কয়টা তো থেকে? আরেকটা হচ্ছে যে আমাদের ক্লাসগুলোর উপর কোনো কুইজ হবে কিনা, এটা হ্যাঁ, একজন কুইজ হবে জিজ্ঞাসা ইনশাল্লাহ। করেছেন। আজকে তো আমাদের প্রথম জি জি। উদ্বোধনী ক্লাস। ইনশাল্লাহ সামনের ক্লাসগুলি থেকে হবে ইনশাল্লাহ। জি, হুম পড়ানো এখানে হয়েছে। sound হবে কিনা? একজন লিখেছে হিম মানে কি পড়ানো হয়েছে? হুম, হিম একই জিনিস। এটা হলো শব্দের আগের ইয়ার কারণে জের পেশটা হয়ে যায়। আলা যেহেতু হরফে জ্বর, এটা আমরা বিস্তারিত যাব না। গেলা মনে হবে যে অনেক কিছু। এটা সহজ চিনে নেই। হুম, হিম একই অর্থ আসে। আচ্ছা, জাযাকুমুল্লাহ। বর্তমান ভবিষ্যৎ একসাথে। অতীতকাল ফাআলা, ফাআলু, ফাআলতুম হলো অতীত। ইয়াফআলু, ইয়াফআলুনা, তাফআলুনা এগুলো হলো বর্তমান ভবিষ্যৎ। জাযাকুমুল্লাহ। আপনাদের ক্লাস সংক্রান্ত প্রশ্ন করার জন্য অনেক, অনেক ধন্যবাদ। ১ বছরেই কমপ্লিট হবে? আল্লাহর কালাম ১ বছরের জন্য আপনি কেন সীমাবদ্ধ করছেন? আল্লাহর কালাম যতদিন আমাদের শেষ না হবে ততদিন পড়তে থাকবো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ। আল্লাহর বেশি হবে তত বেশি ছুটবো। আল্লাহর কালাম যেদিন শেষ হবে আমাদের ১ রুকু করে পড়বো। সপ্তাহে ১ দিন আমাদের ক্লাস প্রতি মঙ্গলবার। এবার যতদিন যায় আমরা এর সাথে লেগে থাকবো। এই উসিলা হাদিস শরীফের মধ্যে আছে আমরা তো তালিবুল ইলম, কোরআনের ইলম তলবকারী। হাদিস শরীফের মধ্যে আছে যে ব্যক্তি ইলম শিখা অবস্থায় মারা যাবে সাহালাল্লাহু তারিকান ফিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। ছাত্র হয়ে মরতে পারি। কোরআনের ছাত্র, আল্লাহর কালামের অর্থ জানার ছাত্র। ছাত্রী হয়ে মরতে পারি, হতে পারি এই উসিলা আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়ে দিবে। তা আমি এত সীমাবদ্ধ করব কেন? আমার জীবনটা তো আল্লাহ বানাইছেন ইবাদত। এটা তো একটা ইবাদত। আল্লাহর কালাম পড়া। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে শিখায়। তা আমাদের এই ১ টা ঘন্টা কমপক্ষে উত্তম তো কাটবে। তাহলে কেন আমি এই উত্তম থেকে আমি সরে যেতে চাই? জাযাকুমুল্লাহ। আসসালামু জি, আলাইকুম স্যার। পড়ানো হবে সব ওই যে ওই ৫ টা ভাগের মধ্যে আমি কি শিখতে পেলাম? ওইটার মধ্যে তো এটাও শিখতে পারবো এখানে একটা শানে নুজুল আছে। কি প্রেক্ষাপটে আয়াতটা নাজিল হলো। এই প্রেক্ষাপটগুলি জানবো। এই শিক্ষার মধ্যে শানে নুজুল সহ সব জানা থাকবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। যে এখানে আবার নতুন কি কেউ রেজিস্ট্রেশন করতে পারবে? হ্যাঁ, এমনি তো সুযোগ নেই। তারপর আমরা ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। আবার পারবে। কারণ আমরা তো চাই মানুষ বেশি করে শিখুক। স্যার যে আমার একজন ফ্রেন্ড করতে চাচ্ছিল কিন্তু আজকে ডেট শেষ হয়ে গেছে। জি, ঠিক আছে। আমরা আবার কিছুদিনের জন্য দিয়ে দেবনে। যাতে মানুষ আমরা চাই মানুষ যেন বেশি করে মানুষ শিখতে পারে। কি বলেন? আল্লাহর কালামের জন্য জান। জি আমাদের জি। তো জি, জি, ফ্রি। ইনশাআল্লাহ। যাতে মানুষ শিখতে আমরা চেষ্টা করব অধিক হারে মানুষকে আমরা নিয়ে আসবো। ক্লাসে ভর্তি না হইতে পারলে আমরা কমপক্ষে যে লাইভ চলবে বা যা Facebook থেকে আমরা মানুষকে জানায় দিব। জি, শানে নজুল পড়ানো হবে। জি, কুইজ হবে ইনশাআল্লাহ। অ্যাটেন্ডেন্স দরকার তো নেই, পড়ার দরকার। আশা করি মোটামুটি সবাই চলে আসছে। জাযাকুমুল্লাহ। আগামী সপ্তাহে ক্লাস কয়টায়? ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ঠিক ৬ টায় আল্লাহ চাহে তো শুরু হবে ইনশাআল্লাহ। ওস্তাদ একজন একটা প্রশ্ন বারবার করতেছেন, সেটা হচ্ছে বা মানে যদি সাথে হয় তাহলে বা বি বু এই তিনটার অর্থ কি হবে? আমরা আজকে যেহেতু বা পড়িয়েছি, আজকে বা জি পর্যন্ত স্যার। থাকি। আজকে তো উদ্বোধনী ক্লাস। জি। বাটা যদি বিও হয় বিসমিল্লাহ তখন সাথে বা দ্বারা হবে। সাধারণত কোরআনের শুরুতে বি বা বা দিয়ে বেশি হয়। তো বা বি একই অর্থ আসবে শুরুতে। জি, জি স্যার। জাযাকুমুল্লাহ। একই প্রশ্ন সকলের প্রায় অনেকেরই। আগামী ক্লাস কি ৬টায় হবে ওস্তাদ? জি, ক্লাস ৬ টা আগামী ক্লাস ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। না, ক্লাস চলাকালীন সময় কোনো কিছু আমরা জিজ্ঞাসা করব না। সেটি আমরা এই যে ক্লাস শেষে যেমন আমি সময় দিলাম, এই সময় জিজ্ঞাসা করব। কারণ ক্লাস চলাকালীন যদি আপনি জিজ্ঞাসা করেন, তাহলে দেখা যাবে যে আমার মনোযোগটা যেটা আমরা কোরআন পড়ার জন্য আল্লাহর কালামের দিকে ছিল, ওখান থেকে আপনার এই প্রশ্নের দিকে চলে যায়। তখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হারিয়ে যায় একটা প্রশ্নের জন্য। এজন্য আমরা আমাদের প্রশ্নগুলো নোট করে রাখবো। ক্লাস শেষে আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। আর আমরা ক্লাসের প্রশ্নই ক্লাসে করার চেষ্টা করব। যেটা আমাদের ক্লাস পড়া কেন্দ্রিক। বাহিরের আমরা বলব না। যেহেতু আমাদের সময় খুবই কম। একজন লিখেছেন উস্তাদ বর্তমানকাল ভবিষ্যৎকাল পার্থক্যটা বুঝবো কিভাবে? আমরা আরবির ক্ষেত্রে বুঝবো ফাআলা, এর আগে শুধু ফার ঠিক আগে বলেছেন। পিছে কিছুই নেই। আর যখন বর্তমান ভবিষ্যৎ আসবো এর আগে দেখবো ইয়া আছে একটা ইয়া বা তা, ইয়া তা হামজা ইয়াফআলু, ইয়াফআলুনা,
তাফ আলু, ফার আগে তা আসছে, তাফ আলু না, আবার আফ আলু নাফ আলু, ইয়া আসবে, তা আসবে, হামজা আসবে আর নুন আসবে শুরুতে। আর অতীতকালের শুধু শুধু ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলতা, ফাআলতু, ফাআলতু, ফাআলনা, ফার আগে আর কোনো কিছু আসবে না। জাযাকুমুল্লাহ। ওস্তাদ শানে নজুল পড়ানো হবে না? অবশ্যই শানে নজুল পড়ানো হবে। তো কোরআন শরীফ এটা আমরা উত্তর একবার দিয়েছি। অবশ্যই সবকিছু, শুধু শানে নজুল না, শানে নজুল ছাড়াও, কারণ আমাদের একটা পয়েন্ট আছে না যে শিক্ষা, আমি কি শিখতে পেলাম, ওই শিক্ষার পয়েন্টের মধ্যে যত তাফসিরের অনেকগুলি বিষয় এর মধ্যে চলে আসবে, মৌলিক যেটা আমাদের জন্য প্রয়োজনীয় বেশি। আমরা তো অনেক কিছু পড়ি, যেমন আমাদের পিছনে একটা কিতাব দেখছেন আত-তাদাব্বুর ওয়াল বায়ান ফি তাফসিরিল কোরআন বিস-সাহিহ ওয়াস সুনান, এই লম্বা প্রায় 40 খন্ড একটা তাফসির। তো পুরো পড়া তো আমরা একসাথে এখানে দিতে পারবো না, খুলাসাটা আমরা এখান থেকে পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি জাযাকুমুল্লাহ। সবকিছু পড়ানোর ধাপে ধাপে সবকিছু জানানো হবে ইনশাআল্লাহ। জি জাযাকুমুল্লাহ। উস্তাদ যারা আলিম কোর্স করছে তাদের কি এটা করা লাগবে নাকি আলিমও এটা থাকবে? এটা যেহেতু মুস্তাকিল একটা ক্লাস, আপনারা এটা করতে পারলে তো খুব ভালোই হবে। এটা আমরা যেভাবে পড়বো এটা তো আপাতত ভবিষ্যতে ইনশাআল্লাহ ওটা আলিম কোর্সে যাবে, এখন এটা হচ্ছে না। জাযাকুমুল্লাহ। উস্তাদ সবগুলো পিডিএফ নিতে পারতাম একসাথে, ক্যাম্পাসে দিলে প্রিন্ট করে। সবগুলো তো না, প্রতি ক্লাসের পরে পিডিএফ দেওয়া হবে, ক্লাসের আগে পিডিএফ হবে না, কারণ আমারই তো রেডি করতে হয়, আর আমি তো মূর্খ মানুষ, শিখতে হয়। জাযাকুমুল্লাহ। আজকের মতো আমরা মনে হয় এখানে শেষ করতে পারি, কি বলেন? জি জি ইনশাআল্লাহ উস্তাদ, উস্তাদ, আমাদের সময় হয়ে গেছে। জি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি আসসালাম ওয়া ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান।